আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে লতি আর রান্না করব কাঁচা টমেটোর ভাজি। ২টা আইটেম রান্না করব, চলেন যাই। এখানে আমি আধা কেজি লতি নিয়ে নিয়েছি। ভালো করে ছিলে পরিষ্কার করে নিছি। আজকে বাজারে গেছিলাম, দেখি এত সুন্দর টাটকা লতি দেখে লোভ সামলাইতে পারলাম না, নিয়ে আসলাম। তো রান্না করব। এখানে আমি ১ মুঠের মতো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিছু বড় বড় করে কেটে রসুন রেখেছিলাম, ১ কোয়া রসুন হবে। বেশ কয়টা কাঁচামরিচ, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি শুকনো মরিচ দেবো না, আমি কাঁচামরিচ দিয়েই করব। লবণ দিয়ে দিলাম। এখানে তেমন একটা মশলা ইউজ করব না। হলুদ দিলাম, অল্প মশলা দিয়ে রান্না করব। খেতে আসলে খুবই ভালো লাগছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আপনারা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। তো আমি একটু পেঁয়াজটা ভালো করে ডলে এরপর পুরোটা মাখাই নেব। ভালো করে ডলে ডলে মাখায় নিব। আপনারা চাইলে এটাতে মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা দিতে পারেন। তো আমি এগুলো কিছুই দিব না, যেন ইলিশ মাছের ঘ্রাণটাও থাকে, লতির ঘ্রাণটাও যেন থাকে। তো এখানে মাখানো হয়ে গেছে, যে মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম। তো এখানে ছোট্ট একটা ইলিশ মাছ নিয়েছি, তো একটা আর কি 5 পিস হয়েছে, সেটা সব একসাথে মাখায় নিলাম। এখানে বাটা পেঁয়াজও দিতে পারেন, আমি বাটা পেঁয়াজ দিয়ে কেটে দিলাম। তো এখানে আমি পানি দিয়ে দিব। আমি হাতটাও ধুয়ে ভালো করে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা উঠাই ফেললাম, একটু ফুটে উঠছে, তো একটু লাড়াচাড়া দিয়ে দিব। আস্তে আস্তে লাগবে যেন মাছটা না ভেঙে যায়। মাছটা ভেঙে গেলে তো কাটা মার হয়ে যাবে আসলে। তো হয়ে গেছে, আমি পানি টেনে কমাই ফেলছি, অনেক পানি কমে গেছে। হালকা একটু জিরা দিয়ে দিলাম আমি, একটু লাড়াচাড়া হালকা করে, কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো মাছটাও ভাঙে নাই, আছে, ভালোই আছে। তো কয়টা ধনিয়া পাতাও দিলাম। এটা অপশনাল, আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন, আমি দিলাম। তো সামান্য একটু সর্ষের তেল দিলাম যেন সুন্দর একটা ঘ্রাণ আসে। তো আমি 2 মিনিট ঢেকে রেখে দিব। 2 মিনিট পরে আমার ঢাকনা উঠাইলাম। এখন আমি একটা বাটিতে পরিবেশন করব। দেখেন দেখতে কিন্তু খুব ভালো, খেতেও আসলে মাশাআল্লাহ ভালো লাগছে। তো আমি বাটিতে ঢেলে নিচ্ছি, সাথে 2টা লেবুর পিস দিয়েছি, লাগলে খাবেন, না লাগলে নাই। আমি দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর, খেতেও ভালো লাগবে, এই জন্য রান্না করলাম। চলেন যাই, এখন আমি রান্না করব টমেটো। তো এখানে আমি আস্ত রসুন দিয়ে দিয়েছি 4-5টা, কারণ বাচ্চা বাবা রসুন খেতে পছন্দ করে। আস্ত রসুন, কটা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ দিলাম। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে এগুলোকে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। আমি 2টা তরকারি রান্না করেছি, একদম কম মশলা দিয়ে রান্না করেছি। তো খেতে আসলে ভালো লাগছে। আর টমেটো ভাজিটা তো সবসময় ভালো লাগে, খাই। এবার নতুন আসছে, প্রথম নিয়ে আসলাম। তো এখানে আমি টমেটো ভাজার পরে একটু টমেটোটাও দিয়ে দিলাম, কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। এটাকে একটু ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। তো উঠে আমি একটু ঢাকনা আবার একটু নেড়ে দিলাম। তো ভাজিটার কালারটা চেঞ্জ হয়ে আসছে, তো আমি এখানে হাফ চামচের মতো চিনি দিলাম। এটা আপনাদের অপশনাল, দিলেও পারেন, না দিলেও পারেন, কারণ একটু টক তো, একটু মিষ্টি ভালো লাগবে আর কি চিনিটা দিলে। তো টমেটোটা প্রায় হয়ে গেছে আমার। তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি কয়টা ধনেপাতা দিয়ে দিলাম। অবশ্যই খেয়ে দেখবেন, রান্না করে ভালো লাগে, কারণ এই সিজনটা আসলে আমিও কিনে খাই, এরকম আমার ভালো লাগে পাকা টমেটো। এটা তো একটু লবণ কম হয়েছিল আমার, সেটা তো আমি আবার পরে একটু লবণ দিয়েছি। ভাজিটা প্রায় হয়ে গেছে, আমি এটাকে নামাই ফেলবো এখন। তো 2টা কাঁচামরিচ ছিল, ওটাও দিয়ে দিলাম।
দেখেন আমি বাটিতে ঢেলে নিয়েছি। আমার রান্না যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে ভিউ নাই, কোনো ফলোয়ার নাই, প্লিজ সাথে থাকবেন।